শুরু করা যাক। 10 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এই অঙ্কটা করবে কি, অনেকগুলো আছে, ভালো করে লক্ষ্য করবে। ই টু দি পাওয়ার এক্স ইন্টু ব্র্যাকেটে দুটো ফাংশন আছে, এই দুটোর মধ্যে কার ডেরিভেটিভ কোনটা? এটার ডেরিভেটিভ এটা না, এটার ডেরিভেটিভ এটা। আমরা জানি 1/x-এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটার ডেরিভেটিভ এটা, তাহলে এই দুটো গুণফলকে জেড ধরে নেব। ধরি 1/x ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফাংশন থেকে সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিয়ে যাই, প্লাস ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম 1/x-এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড। ই টু দি পাওয়ার এক্স কমন, 1/x প্লাস মাইনাস মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এই সম্পূর্ণটা ডিজেড হয়ে গেল না? ডিজেডে কত? জেড প্লাস সি। তাহলে যেটা মানে হচ্ছে 1/x ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুব। এগারো নম্বর, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এক্স লগ এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। ভালো করে থাকবে, নিজেরাই করবে। আমি করছি এক্সটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে কী হবে? এক্স এক্স কেটে যাবে, এখানে লগ এক্স পড়ে থাকবে প্লাস 1/x। এবার আগের মতোই লগ এক্সের ডেরিভেটিভ হয় যে 1/x, তাহলে এই দুটো গুণফলকে কী করবে? জেড ধরে নেবে, তাহলে সম্পূর্ণটা ডিজেড বেরোবে। আবার 12 নম্বর আমি আগের ভিডিও বলেছি। 13 নম্বর একই অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। কি কস এক্সের ডেরিভেটিভ কে? মাইনাস সাইন এক্স, তাহলে এই দুটো গুণফলকে জেড ধরবে, তাহলে সম্পূর্ণটা কী বেরোবে? ডিজেড বেরিয়ে যাবে। 14 নম্বর আগে প্রথম ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সকে জেড ধরবে, কারণ লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ সেক এক্স হয়। 15 নম্বর একই অঙ্ক, তবু আমি করাচ্ছি গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স রেখে নিচ্ছি ইন্টু নিচে হচ্ছে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, উপরে কত? 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 1। এক বিয়োগ করছি, তাহলে প্লাস 2 করতে হবে, 2 থেকে 1 দিলে প্লাস 1 হয়। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস 2, বা নিচেটাকে লিখছি এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, সেপারেট করবো যখন এটা কেটে দ্বারা ভাগ হলে একটা করে এক্স প্লাস 1 কেটে যাবে, উপরে থাকবে এক্স মাইনাস 1 বাই নিচে এক্স প্লাস 1 প্লাস 2 বাই নিচে হবে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার এই দুটো গুণফলকে জেড ধরবো। ধরি এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। তাহলে ফার্স্ট ফাংশন রেখে নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই, প্লাস ই টু দি পাওয়ার এক্স রেখে নিচ্ছি, এটার ডেরিভেটিভ ভাগের সূত্র, নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিয়ে উপরেরটার ডেরিভেটিভ কত? 1, এক্সের 1 1 এর 0 1 1 মাইনাস উপরেরটা রেখে দিব, নিচেরটার ডেরিভেটিভ 1 ডিএক্স, ডান দিকে যেটা আছে তার ডিজেড। ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই কী থাকবে? এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। এখানে দেখ ব্র্যাকেট যদি তুলি প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে দেবে, মাইনাস মাইনাস কী হবে? প্লাস 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে 2 বাই এক্স
+1 তার হোল স্কোয়ার, এটা সেম না? তার ইন্টিগ্রেশন এটা মান হয়ে গেল ডিজেড, ডিজেড হচ্ছে জেড প্লাস সি, জেডের মান এটা ধরেছিলাম x - 1/x+1 e⁻x প্লাস সি, সেই সমান কি সমাকলন ধ্রুবক। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 16 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। √sin x দিয়েছে, তাই তো? cos³ dx কীভাবে করবে একটা অঙ্ক বলেছিলাম, √sin x রেখে নেবে আর একটা cos x লিখে দেবে যখন বিজোড় থাকবে, তাহলে cos স্কোয়ার ওটাকে ধরে নেবে 1 - sin স্কোয়ার x, cos স্কোয়ার x এর জায়গায়। এবার sin x এগুলো ধরে নেবে কি জেড স্কোয়ার, ঠিক আছে? তারপরে মান মতো সে করবে। নেক্সট পরের অঙ্ক 17, ইন্টিগ্রেশন dx/sin x প্লাস cos x। করবো কি, নিচেরটাকে একটা সূত্র নিয়ে আসবো, সাইন অফ a প্লাস b এর সূত্র। সাইন অফ a প্লাস b এর সূত্র নিয়ে আসার জন্য একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে নিজে, সেটা বের করে নিয়ম হচ্ছে 1/√, প্রথমটার সহগের স্কোয়ার 1 এর স্কোয়ার 1 প্লাস দ্বিতীয়টার সহগের স্কোয়ার cos x এর সহগ 1 তার স্কোয়ার 1, মানে 1/√2 দ্বারা উপনিচে গুণ করে নেব। তাহলে উপরে হবে 1/√2 dx, নিচে sin x ইন্টু 1/√2 প্লাস cos x ইন্টু 1/√2। উপরের 1/√2টা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে। sin x এটা হবে cos π/4 এর মান, cos x এটা হবে sin π/4 এর মান। সূত্র তার sin a cos b প্লাস cos a sin b, sin of a প্লাস b, সাইনটা উপরে নিয়ে গেলে কি হবে কোসেক, কোসেক এক্স এর সূত্র কি, কোসেক এক্স এর সূত্র হচ্ছে log of mod tan x/2 প্লাস সি। তাহলে 1/√2 রেখে দিচ্ছি, tan 2 দ্বারা ভাগ করলে হবে x/2 প্লাস π/4 2 8 প্লাস সি। ঠিক আছে, 17 18 হলো 18 19 20 একই নিয়মে, তো আমি একটু বলে দিচ্ছি 18টা। ইন্টিগ্রেশন dx/3 sin x minus 4 cos x। তো এখানে আবার একই সূত্র নিয়ে আসার জন্য 1/√, আবার প্রথমটা সহগের স্কোয়ার 9, দ্বিতীয়টা সহগের 4 স্কোয়ার 16, মানে 1/5 দ্বারা গুণ করতে হবে, 25 12 5। তাহলে উপরে 1/5 dx, সাইনটাকে আমি আগে লিখছি sin x ইন্টু 1/5 দ্বারা গুণ করলে হবে 3/5 মাইনাস cos x ইন্টু 4/5। 1/5টা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে এখানে, sin x তো রেখে দিলাম, তারপরে কত 3/5। তাহলে cos কত ডিগ্রির মান 3/5 জানি কি, জানি না, যেহেতু আমি সাইনের সূত্র নিয়ে আসবো আমি এটা ধরে নেব, ধরি 3/5 ইকুয়াল টু cos আলফা। ঠিক আছে, 3/5 ইকুয়াল টু cos আলফা। তাহলে ত্রিভুজ তৈরি করে নিচ্ছি, আলফা কোণ
সাইন কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব বেরোবে 25 মাইনাস 9 16 4, তাহলে এখান থেকে সাইন আলফা বেরোবে কত, লম্ব বাই অতিভুজ 4/5, আর এখান থেকে ট্যান আলফার মানটা বের করে রাখবো। ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে আলফা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স 4/3, তাহলে এটা হয়ে যাবে কস আলফা মাইনাস কস এক্স ইন্টু এটা কি হয়ে যাবে সাইন আলফা। তাহলে সূত্র কর সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি এর সূত্র আমি আর করাচ্ছি না, বাকিটুকু নিজেরাই করবে, তাই না? আগের মতো সাইন অফ এ মাইনাস বি এর সূত্র, তাহলে এক্স মাইনাস আলফা আসবে, তাহলে ট্যান অফ এক্স মাইনাস আলফা বাই 2, সেখান থেকে আলফার মানটা এটা বসিয়ে নেবে। আর 19 নম্বর আগে সবসময় সাইনের সূত্র ফেলো, তাহলে সহজ হবে, কসেরও সূত্র হবে ফেললো একটু আলাদা আসবে, কিন্তু উত্তরে একই না মিললো সেটাও ঠিক হবে। 20 নম্বর, 20টা একই অঙ্ক আছে। dx বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স, dx বাই রুট ওভার সাইন 1 জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্সের সূত্র 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 dx, তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? রুটের বাইরে বেরোলে কী হবে, একটা হয়ে যাবে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2, ঠিক 1 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক যদি আমি বলি, তাহলে এখানে এক্স বাই 2 আছে, এখানে এক্স বাই 2 আছে, তাহলে একই দিনে কন্টিনিউ করলে এক্স বাই 2 আসবে, তাহলে এখানে কি আসবে, একটা এক্স বাই 2 আসবে। সূত্র করলে এই এক্সের শখটা নিচে ভাগ করে দেবে, একই সূত্র পড়বে লগ অফ ট্যান এক্স বাই 2 প্লাস পাই বাই 4/2 বাই সম্পূর্ণ নিচে হাফ, এক্সের শখ দ্বারা ভাগ হয়ে যাবে, আর নাহলে এটাকে জেড ধরতে হবে আবার। ঠিক আছে, হয় এক্সের শখ দ্বারা ভাগ করতে হবে, নাহলে এরকম আমি যদি এটা ফেলো এখানে আসবে 1/√2 কোসেক এক্স বাই 2 প্লাস পাই বাই 4 আসবে 17 নম্বর অঙ্কের নিয়মে। তাহলে এটা কি হবে 1/√2 লগ অফ মড ট্যান এক্স বাই 2 বাই রুট ওভার এক্সের শখ 1/2 প্লাস সি। এবার সেপারেট করবে, সেপারেট করলে অ্যান্সার যা আছে সেটাই হবে। নেক্সট 21 নম্বর, dx বাই এক্স লগ এক্স লগ অফ লগ এক্স, নিজেরাই করবো, আমি একটু সাজিয়ে দিচ্ছি। 1/3 ব্র্যাকেটটাকে লিখবো লগ অফ লগ এক্স ইন্টু নিচে আছে একটা 1/log x ইন্টু 1/x dx। তাহলে এবার করবো কি লগ অফ লগ এক্সকে জেড ধরে নেব, তাহলে এটা সম্পূর্ণটা ডিজেড, তাহলে 1/z ডিজেড আসবে, কারণ লগ এক্স মানে 1/x মানে 1/log x, তার আর একবার ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1/x dx। ঠিক আছে, এই সম্পূর্ণটাকে জেড ধরবে। 22 নম্বর আরও সহজ আছে, এক্স সাইন এক্স বাই এক্স এক্স 22 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই এক্স কস এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স, দুভাবে করা যায়। নিচেরটাকে জেড ধরে নিলে হবে, নিচেরটা ডেরিভেটিভ উপরে দেওয়া আছে, এক্স রেখে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস সাইন এক্স রেখে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এটা, তাহলে নিচেরটা ডেরিভেটিভ করে লগ অফ নিচেরটা, তাহলে নিচেরটা জেড ধরলে হবে, অথবা সেপারেট করে দিলে হবে। সেপারেট করলে কী হবে, সাইন সাইন কেটে হবে 1/x, তার জানি লগ অফ মড এক্স, আর এখানে এক্সেস কেটে হবে কস বাই সাইন মানে কট, তার ইন্টিগ্রেশন লগ অফ মড সাইন এক্স। 23 নম্বর নিজেরাই করবে, ট্যান স্কোয়ার এক্স বাই সেক এক্স
সেক এক্স মাইনাস ওয়ান, ট্যান স্কোয়ার এক্সকে লিখবে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাই না? উপরে সেক স্কোয়ার মাইনাস ওয়ানকে ওয়ান স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। একটা করে সেক এক্স মাইনাস ওয়ান উপরে কেটে দেবে উপর নিচে, তাহলে পড়ে থাকবে কি সেক এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স সূত্র আছে। সেক এক্সের ইন্টিগ্রেশন লগ অফ মোট সেক এক্স প্লাস টেন এক্স, আর ওয়ানের ডিএক্সের সাথে এক্স হয়ে যাবে প্লাস সি। ঠিক আছে, এভাবে বাকিটুকু নিজেরাই করে নেবে। এ হলো আমাদের পরিবর্তন। পরবর্তীতে আমি পরিবর্তন দ্বিতীয় পার্ট নিয়ে শীঘ্রই আসবো।